তো হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। তো আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বারকে কিভাবে এক্সট্রাক্ট করতে পারবে এবং এক্সট্রাক্ট করার পর তোমরা কিভাবে ওটাকে ডিজিটে কনভার্ট করতে পারবে, কোন ফর্মুলা ইউজ করে তোমরা 10 ডিজিট যে 10টা নাম্বার হয় ইন্ডিয়ান মোবাইল নাম্বার, সেই নাম্বার কিভাবে তোমরা এক্সট্রাক্ট করতে পারবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো চলো ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যেও, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো পরবর্তী ভিডিও দেখার জন্য। আজ এই ভিডিওতে আমি শুধু তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বারকে এক্সট্রাক্ট করতে পারবে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বারকে এক্সট্রাক্ট করার পর কিভাবে তোমরা তোমাদের ফোনে সেভ করতে পারবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তবে এই ভিডিওর আমি লাইক টার্গেট রাখছি 10। যদি তোমরা 10টা লাইক করতে পারো তাহলে পরে কিন্তু আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলে দেবো কিভাবে তোমরা তোমাদের এই এক্সট্রাক্ট করা নাম্বারগুলো কিভাবে তোমরা তোমাদের ফোনের মাধ্যমে সেভ। আর এই যে প্রসেসটি দেখাতে চলেছি এই প্রসেসটি তোমাদের মোবাইল ফোনের মাধ্যমেও কিন্তু তোমরা করতে পারো খুব সহজেই। সেই বিষয়েও আমি একটা ভিডিও বানিয়েছিলাম কিভাবে তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বারকে এক্সট্রাক্ট করতে পারবে তোমাদের ফোনের মাধ্যমে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করে আমি বলে দিয়েছি। যদি ওই ভিডিওটি না দেখে থাকো তাহলে ওই ভিডিওটি গিয়ে তোমরা চেক আউট করতে পারো, ওই ভিডিওটির লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক আজকের এই টপিকের মধ্য দিয়ে কিভাবে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বারকে এক্সট্রাক্ট করতে পারবো পিসির মাধ্যমে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু আমাদের পিসি স্ক্রিনের মধ্যে চলে এসেছি। এখানে আমাদের যে ডেস্কটপে চলে এসেছি। ডেস্কটপে আসার পর তোমাদের যে প্রসেসগুলো করতে হবে সেই প্রসেসগুলো কিন্তু আজ এই ভিডিওর মাধ্যমে আমি বলবো। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। হোয়াটসঅ্যাপ গ্রুপ এর নাম্বার এক্সট্রাক্ট করার খুবই সহজ একটা পদ্ধতি আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি, সেই পদ্ধতিগুলো আমি তোমাদেরকে বলবো। তো গুগল ক্রোমটা ওপেন করে নেব। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ আমাদেরকে হোয়াটসঅ্যাপ বিজনেস নাম্বারটা এখানে অ্যাড শর্টকাটে আমরা অলরেডি এখানে অ্যাড করে রেখেছি। তো তোমরা চাইলে পরেও কিন্তু এখানে অ্যাড করে রাখতে পারো, আমরা অ্যাড করে রেখে দিয়েছি অলরেডি। তো এখানে হোয়াটসঅ্যাপ বিজনেসটা আমরা ওপেন করে নেবো। তোমাদের কাছে যদি হোয়াটসঅ্যাপ থেকে থাকে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের নম্বরও কিন্তু এক্সট্রাক্ট করা যেতে পারে খুবই সহজেই। তো আমাদের কাছে হোয়াটসঅ্যাপ বিজনেস আছে, তো এই হোয়াটসঅ্যাপ বিজনেসের নাম্বার কীভাবে এক্সট্রাক্ট করতে পারবো এই বিষয়ে বিস্তারিত বলবো। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু অলরেডি হোয়াটসঅ্যাপ বিজনেসকে আমাদের পিসির সাথে কানেক্ট করে রেখেছিলাম। তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ ওয়েবটা ওপেন করে কিন্তু এখানে তোমাদের পিসির সাথে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করে নেবে। তো আমরা এখানে অলরেডি কানেক্ট করে রেখেছি, আর এখানে আমাদের অনেক গ্রুপ রয়েছে যে গ্রুপগুলোর নাম্বার আমরা চাইলে পরে ইজিলি এক্সট্রাক্ট করতে পারবো। তো আজ আমি যে গ্রুপের নাম্বার এক্সট্রাক্ট করব সেই গ্রুপটাকে আমরা সবার প্রথমে ফাইন্ড করে নেব। তো আমরা এই গ্রুপের নাম্বারটা এক্সট্রাক্ট করতে চাই কিভাবে, যতগুলো নাম্বার রয়েছে সব নাম্বারগুলো দেখতে পাচ্ছ কিন্তু এখানে ইন্ডিয়ান নাম্বার রয়েছে। এখানে এই নাম্বারগুলো এক্সট্রাক্ট করতে আমার কোনো রকম প্রবলেম হবে না। তো এই নাম্বারগুলো কিন্তু আমরা খুব সহজে এক্সট্রাক্ট করে নিতে পারবো। তো এখানে কতগুলো নাম্বার রয়েছে সেগুলো আমরা দেখে নেবো একবার গ্রুপটা, ঠিক আছে। এই নাম্বারগুলো কিন্তু কীভাবে আমরা এক্সট্রাক্ট করবো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো সবার প্রথমে এখানে ক্লিক করার পর এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর ইন্সপেক্ট এর অপশান আছে, ইন্সপেক্টে ক্লিক করব। ইন্সপেক্টে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো আমাদেরকে যেটার প্রয়োজন সেটা কিন্তু এখানে নম্বরগুলো প্রয়োজন, তাই আমরা কিন্তু অন্য কোথাও ক্লিক করব না। আমরা যদি এখানে ক্লিক করি তো এগুলো সিলেক্ট হবে, এগুলো আমাদের HTML প্রয়োজন নেই, আমাদের জাস্ট প্রয়োজন এই নম্বরগুলো। দেখতে পাচ্ছ এই নম্বরগুলো প্রয়োজন রয়েছে। তো এই নম্বরগুলো কিন্তু আমরা এক্সট্রাক্ট করব। কিভাবে আমরা এক্সট্রাক্ট করব এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, ভিডিওটির সাথে থাকো। সবার প্রথমে এগুলোকে সিলেক্ট করার পর তোমাকে এখানে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর তোমাদেরকে যেটা করতে হবে কপি যেতে হবে। কপিতে যাওয়ার পর কপি এলিমেন্ট করে নেওয়ার পর তোমাদের সামনে যে আমরা এক্সেলে যে নতুন একটা পেজ নিয়ে রেখেছিলাম সেই এক্সেলটা কিন্তু আমরা ওপেন করে নেব। এখানে বুক 1 রয়েছে, বুক 1-এ আমরা অলরেডি কিন্তু এখানে কাজ করে রেখেছি, এক্সট্রাক্ট করেছি অন্য গ্রুপের নাম্বার, সেটা এক্সট্রাক্ট করবো না। আমরা নিউ একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নেবো। এবার আমরা তোমাকে এখানে দেখাবো কিভাবে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বারকে কীভাবে এক্সট্রাক্ট করতে হবে। তো সিম্পলি আমরা যেগুলোকে কপি এলিমেন্ট করলাম সেটা কিন্তু এখানে আমরা পেস্ট করে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমরা যেই পেস্ট করেছি, সরি তোমাদেরকে আমি আরেকবার দেখিয়ে দেবো, এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পর কন্ট্রোল-V করবো। কন্ট্রোল-V করার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো পেস্ট হয়ে গেছে। আর পেস্ট করার পর দেখতে পাচ্ছ এখানে যে টেক্সটগুলো রয়েছে, যে ডেটাগুলো রয়েছে সেটা কিন্তু শুধু A1 কলমের মধ্যে রয়েছে, A1 সেলের মধ্যেই রয়েছে। এখানে আদার্স কোনো সেলে কিন্তু আমাদের ডেটাগুলো নয়, তাই এই ডেটাগুলোকে কিন্তু আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে আলাদা করতে হবে। তো দেখতে পাচ্ছ A1 কলমের মধ্যে কিন্তু শুধু আমাদের এই ডেটাগুলো রয়েছে। আমি তোমাদেরকে জুম করে দেখিয়ে দেবো যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু A1 কলমের মধ্যেই কিন্তু আমাদের ডেটাগুলো রয়েছে।
যে ডেটাগুলো রয়েছে A1 কলমের মধ্যে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে আদার্স কোনো কলমে কিন্তু কোনো ডেটা নেই। A1-এ যেই ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু ডেটাগুলো শো হচ্ছে। তো এবার আমরা কি করব, এটাকে সিলেক্ট দেওয়ার পর এটাকে সিলেক্ট দেওয়ার পর আমাদেরকে যেতে হবে ডেটাতে আসার পর টেক্সট টু কলমের একটা অপশান তোমরা দেখতে পাবে, টেক্সট টু কলম। এখানে আসার পর তোমাদেরকে ডিলিমিটেড এটা সিলেক্ট করতে হবে, ফিক্সড উইথ এটা না, ডিলিমিটেড এটা সিলেক্ট করবে। নেক্সটে ক্লিক করবে, নেক্সটে ক্লিক করার পর এখানে ট্যাবটা হটাবে, ট্যাবটাতে ক্লিক করবে না, তোমরা এখানে কমাতে ক্লিক করবে। কমাতে ক্লিক করার পর তোমাদের সামনে দেখবে এরকমভাবে একটা ডিভাইড হয়ে গেছে, নাম্বারগুলো কিন্তু আলাদা আলাদাভাবে ডিভাইড হয়ে গেছে। তোমাদেরকে নেক্সট করতে হবে, নেক্সট করার পর ফিনিশ করবে। ফিনিশ করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে একটা রোতে একটা কলমে যে সমস্ত ডেটাগুলো ছিল, একটা সেলে যে ডেটাগুলো ছিল সেগুলো কিন্তু ডিভাইড হয়ে গেছে আলাদা আলাদা রোতে বা আলাদা আলাদা সেলে কিন্তু এখানে ডিভাইড হয়ে গেছে। তো এবার কি করব, সবগুলোতে আমরা সিলেকশন দেবো এবং কপি করে নেব। কপি করে নেওয়ার পর কিন্তু এটাকে আমাদেরকে পেস্ট করতে হবে। তো আমরা সিম্পলি কি করব, এটাকে আমরা পেস্ট করে দেব। তো পেস্ট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সর্বপ্রথম এখানে কিন্তু আমরা পেস্ট করে নেব, ঠিক আছে। এখানে কন্ট্রোল V করব না, এখানে সিম্পলি কি করব, পেস্ট স্পেশালে যাব। এখানে ট্রান্সপোজের একটা অপশন তোমরা দেখতে হবে, এটাতে ক্লিক করবে অ্যান্ড ওকে করে দেবে। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সামনে এরকমভাবে ডেটাগুলো চলে আসবে। তো তোমাদেরকে যেগুলো করতে হবে, এক্সট্রা যে ডেটাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা মুছে দেবো, এখান থেকে ডিলিট করে দেবো ব্যাকপ্যাস মেরে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কিন্তু যতগুলো নাম্বার রয়েছে সেই নাম্বারগুলো কিন্তু এখানে আমাদের সামনে কিন্তু রোতে চলে এসেছে, সরি রো থেকে এখানে কলমে চলে এসেছে। এখানে C কলমের মধ্যে নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এটাকে কি করব, আমরা সমস্ত কিছুকে ঠিকঠাক করে নেব যাতে আমাদের কোনো প্রবলেম না হয়। তো এখানে দেখতে পাচ্ছ এখানে নাম্বারে কোনো প্রবলেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তার জন্য আমরা কিন্তু নিচের দিকে একদম আমরা নিচের দিকে চলে যাব, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো। তো এখানে দেখতে পাচ্ছ যে নাম্বারের মধ্যে কিছু টেক্সট রয়েছে, সেই টেক্সটগুলো কিন্তু আমাদেরকে ডিলিট করে দিতে হবে, ঠিক আছে। যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটগুলো কিন্তু আমরা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর এখানে নাম্বারের মধ্যে যদি কোনো এক্সট্রা টেক্সট থেকে থাকে সেগুলোও কিন্তু আমরা ডিলিট করে দেবো। ডিলিট করার জন্য সিম্পলি ডিলিট বাটনটা ক্লিক করব, ডিলিট হয়ে যাবে। তো এবার আমরা কি করব, এখানে ক্লিক করার পর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর ডিলিট করব এন্টায়ার রো, এখানে ক্লিক করব অ্যান্ড ওকে করব। তো দেখতে পাচ্ছ রোটা কিন্তু ডিলিট হয়ে যাবে তোমাদের সামনে। এভাবে তোমাদেরকে ক্রস চেক একবার করে নিতে হবে, না হলে পরে কিন্তু তোমরা যখন এই নাম্বারগুলো তোমাদের মোবাইলে সেভ করতে যাবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রবলেম হতে পারে। তো আমরা একবার ক্রস চেক আমরা অবশ্যই করে নেব সবাই, যেহেতু আমরা এই নাম্বারগুলো আমাদের ফোনের মধ্যে সেভ করতে যাব। তো এই নাম্বারগুলো আমরা ফোনের মধ্যে সেভ করব, সেক্ষেত্রে কিন্তু আমরা সমস্ত নাম্বারগুলো একবার ক্রস চেক করে নেব, কারণ নাম্বারের মধ্যে যেন কোনো রকম টেক্সট না থাকে এজন্য, ঠিক আছে। এই প্রসেসটা কিন্তু আমরা ফোনের মাধ্যমেই করতে পারি। যদি তোমরা ফোনে দেখতে চাও কিভাবে এই নাম্বারগুলো আমরা এক্সট্র্যাক্ট করতে পারবো, সেই বিষয়েও আমি তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দেবো, যদি তোমরা এই ভিডিওতে 10টা লাইকের টার্গেট সম্পূর্ণ করতে পারো। আর নিচে কমেন্ট করে যদি তোমরা জানাও যে এটা মোবাইল ভার্সনে আমরা দেখাতে পারি যদি তোমরা চাও। তো দেখতে পাচ্ছ এখানে নাম্বারগুলো চলে এসেছে। এবার আমাদের যে প্রসেসগুলো করতে হবে সেই প্রসেসগুলো আমি তোমাদেরকে বলবো। তার আগে আমি এই সব নাম্বারগুলো কিন্তু আমরা কপি করে নেব। কপি করার জন্য কন্ট্রোল A অ্যান্ড কন্ট্রোল C কপি করে নিয়েছি অলরেডি, আমি তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু এটা কপি করলাম, তাছাড়া কপি করার কোনো প্রয়োজন নেই। তো এখানে কপি করে নিয়েছি। এবার আমরা কন্ট্রোল G পেস্ট করব। কন্ট্রোল G পেস্ট করার পর এখানে এখানে কিন্তু আমরা কন্ট্রোল F প্রেস করব, কন্ট্রোল A করে নেব এবং কন্ট্রোল F প্রেস করব। কন্ট্রোল F প্রেস করার পর এখানে আমরা কি করব, স্পেস দেবো। যে স্পেসগুলো রয়েছে দেখতে পাচ্ছ এখানে 91-এর পর স্পেস রয়েছে, 5টা ডিজিটের পর আবার কিন্তু এখানে একটা স্পেস দেওয়া রয়েছে। এই স্পেসগুলো আমাদেরকে রিমুভ করতে হবে, তাই ফাইন্ড নেক্সট করব। তো আমরা এখানে অনেক কিন্তু পেয়ে গেছি, অনেক স্পেস কিন্তু আমরা পেয়ে গেছি, সেই স্পেসগুলো আমাদেরকে রিপ্লেস করতে হবে। রিপ্লেস করার পর রিপ্লেস উইথ এখানে কিন্তু আমরা কিচ্ছু দেবো না, এখানে ফাইন্ড হোয়াট, তো এখানে আমরা স্পেস দিয়ে রেখেছি এবং রিপ্লেস উইথ এখানে কিন্তু আমরা কিচ্ছু দেবো না, এখানে রিপ্লেস অল এখানে ক্লিক করে দেবো। রিপ্লেস অলে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছ 732 রিপ্লেসমেন্ট, 732টা কিন্তু এখানে রিপ্লেস হয়ে গেছে। আমরা ওকে করে দেবো, এটাকে ক্রস করে হটিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে তোমাদেরকে দেখানোর জন্য যেটা আমরা কপি করে রেখেছিলাম সেটা কিন্তু আমরা পেস্ট করে দেবো, তাকে বোঝানোর সুবিধার্থে কিন্তু এখানে আমরা এটা করে নিলাম যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো।
তো এখানে দেখতে পাচ্ছ এখানে এই নাম্বারটার মধ্যে আর এই নাম্বারটার মধ্যে তোমরা কি ডিফারেন্স দেখতে পাচ্ছ সেটা তোমরা বলতে পারো নিচে কমেন্টে, যে এই নাম্বারটার মধ্যে আর এই নাম্বারটার মধ্যে কি ডিফারেন্স রয়েছে। নাম্বার কিন্তু সেম রয়েছে, বাট কিছু ডিফারেন্স রয়েছে, যে ডিফারেন্সগুলো রয়েছে সেই ডিফারেন্সটা তোমরা কিন্তু নিচে কমেন্ট করে জানাতে পারো। তো দেখতে পাচ্ছ এটার মধ্যে যে প্লাস আইকন রয়েছে এবং স্পেসগুলো রয়েছে, সেই স্পেসগুলো কিন্তু হটিয়ে আমরা এই রোয়ের মধ্যে বা এই কলমের মধ্যে কিন্তু আমরা নিয়ে নিয়েছি, সি কলমের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে এ কলমের যেগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে স্পেস আর প্লাস আইকন রয়েছে, সেগুলো কিন্তু আমরা রিমুভ করার পর এই কলমে নিয়ে নিয়েছি। কিভাবে রিমুভ করলাম সেটাও তোমরা দেখতে পেলে, খুবই সহজ। এরপরে আমি তোমাদেরকে বলবো কিভাবে তোমরা এই 9-1টাকে রিমুভ করতে পারবে, সেই বিষয়েও বলবো। এরপরে আমাদেরকে একটা ফর্মুলা ইউজ করতে হবে, যে ফর্মুলাটা আমরা ইউজ করব তার জন্য আমরা ইকুয়াল দেবো, এরপরে রাইট লিখবো RIGHT। এটা 10 ডিজিটে কনভার্ট করার জন্য বা 10 ডিজিটে এক্সট্রাক্ট করার জন্য কিন্তু আমরা এখানে এই ফর্মুলাটা ইউজ করছি। এখানে কিন্তু স্মল ব্র্যাকেট অ্যান্ড এখানে আমরা কি করব, যে সেলের নাম্বারটাকে 10 ডিজিটে কনভার্ট করতে চাই সেই সেলটাকে সিলেকশন দেবো, এবার কি করব কমা দেবো, কমা দেওয়ার পর 10 ডিজিটে কনভার্ট করব তার জন্য 10 রেখে দেবো, এরপর শিফট ধরে অ্যারো মানে ব্র্যাকেট স্মল ব্র্যাকেট ক্লোজ করব এবং এন্টার করব। তো এখানে দেখতে পাচ্ছ যে নাম্বারগুলো রয়েছে সেগুলো কিন্তু 9-10 ডিজিটে কনভার্ট হয়ে গেছে। তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে এখানে যে নাম্বারটা রয়েছে 9-1টা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখানে যে 9-1টা রয়েছে সেই 9-1টা রিমুভ হয়ে যাওয়ার পর এখানে কিন্তু নাম্বারটা চলে এসেছে 10 ডিজিটে, ঠিক আছে। তো এইভাবে এই প্রসেসে কিন্তু তোমরা করতে পারো খুবই সহজে। তোমাদেরকে আমি ফর্মুলাটা দেখানোর চেষ্টা করে দেবো। এখানে দেখতে পাচ্ছ যে ফর্মুলাটা রয়েছে, ফর্মুলাটা কি ফর্মুলা রয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে ফর্মুলাটা তোমরা দেখতে পাচ্ছ যে ফর্মুলাটা আমরা ইউজ করলাম, রাইট ইকুয়াল রাইট স্মল ব্র্যাকেট, যে সেলটার নাম্বার আমরা 10 ডিজিটে কনভার্ট করতে চাই সেই সেলটাকে সিলেকশন দিয়েছি, এরপরে কিন্তু কমা দেওয়ার পর এখানে 10 ডিজিটে কনভার্ট করব তাই 10 দিয়ে দিয়েছি, এবার ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করেছি। তো এখানে আমাদের সামনে 10 ডিজিট এখানে চলে এসেছে, 10 ডিজিটে কিন্তু নাম্বারগুলো এক্সট্রাক্ট হয়ে গেছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে আমাদের কাছে র ডেটা রয়েছিল, যে র ডেটাগুলোকে আমরা কি করেছি স্পেস রিমুভ করেছি এবং আগে যে প্লাস আইকন সেই প্লাস আইকনগুলোকে রিমুভ করেছি। এরপরে আমাদের যে ডেটাগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছ সেই ডেটাকে কিন্তু এক্সট্রাক্ট 10 ডিজিটে কিন্তু আমরা এক্সট্রাক্ট করেছি। তো এরপর আমরা কি করব, এই নাম্বারগুলো যাতে সব সেলের মধ্যে চলে আসে, সব কলমে চলে আসে তার জন্য এখানে নিয়ে যাব, এখানে যে ছোটো পাড়া প্লাস আইকনটা আছে এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর পুরো সেলে কিন্তু এখানে ফিল হয়ে যাবে। তোমরা চেক করতে পারো যে পুরো সেলে কিন্তু এখানে অলরেডি ফিল হয়ে যাবে। তো এরকমভাবে কিন্তু তোমরা খুব সহজে তোমাদের নাম্বারগুলো এক্সট্র্যাক্ট করতে পারবে। কিন্তু এখানে আরেকটা প্রসেস আমি তোমাদেরকে দেখাবো, যে এই নাম্বারগুলোকে যদি এখন আমরা সিলেকশন দিই তো এগুলো কিন্তু টেক্সট ফরম্যাটে আছে। কারণ টেক্সট ফরম্যাটে এজন্যই আছে কারণ এখানে তোমরা নিচের দিকে তোমরা লক্ষ্য করবে, দেখলে পরে কাউন্ট শো হচ্ছে, এখানে কিন্তু কোনো রকম সাম বা কোনো রকম ক্যালকুলেশন হচ্ছে না, এখানে কাউন্ট শো হচ্ছে। তো এই নাম্বারগুলো কিন্তু এখন টেক্সট ফরম্যাটে আছে কারণ আমরা ফর্মুলা ইউজ করেছি সেজন্য। তো এইগুলোকে যদি আমরা কপি দিই, Ctrl+C করি, এখানে পেস্ট করি, তাহলে কিন্তু এখানে আমরা কোনো কিছু দেখতে পারবো না, এখানে জাস্ট ফর্মুলাগুলো শো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ কাউন্ট শো হচ্ছে, এখানে কিন্তু ফর্মুলাগুলো শো হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কোনো রকম এখানে ডেটা পাচ্ছি না বা কোনো রকম এখানে নাম্বার পাচ্ছি না। তো আমরা কি করব, এখানে আমরা জাস্ট কি করব, এই নাম্বারগুলোকে সব কপি করে নিতে পারবো। এখানে পেস্ট করার জন্য সবার প্রথমে রাইট ক্লিক করব, এরপরে কিন্তু আমরা পেস্ট স্পেশাল এখানে অপশান আছে, এখানে ক্লিক করব, এবার ভ্যালুতে যাব এবং এখান থেকে ওকে করে দেবো। তাহলে কিন্তু সমস্ত নাম্বারগুলো কিন্তু আমাদের এখানে নাম্বার ফরম্যাটে চলে এসেছে এবং সমস্ত নাম্বারগুলোকে যদি সিলেকশন দিই দেখতে পাচ্ছ এখানে কিন্তু নাম্বারগুলো কপি হয়ে যাবে খুব সহজেই। তোমরা কিন্তু এই নাম্বারগুলো কপি করতে পারবে এবং যেখানে মন সেখানে পেস্ট করতে পারবে। তো আমি কিছু নাম্বার তোমাদেরকে সিলেক্ট করে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো সব নাম্বার সিলেক্ট করার জন্য আমি তোমাদেরকে যেটা করব, এখানে সব নাম্বারগুলো সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করব এবং Ctrl+Shift+Down অ্যারো এবং Ctrl+C করব। তো এখানে কিন্তু এবার যদি আমরা পেস্ট করি Ctrl+V করে, তাহলে সেই নাম্বারগুলো কিন্তু সব কপি হয়ে যাবে। কিন্তু এই নাম্বারগুলো যদি আমরা কপি করি Ctrl+Shift+Down অ্যারো এবং Ctrl+C করে যদি আমি এখানে এটা পেস্ট করি, তাহলে কিন্তু এখানে কোনো নাম্বার আসবে না বা কোনো নাম্বার কিন্তু এখানে শো হবে না, কারণ এখানে কিন্তু ফর্মুলা ফরম্যাটে রয়েছে, তাই কিন্তু এখানে কোনো রকম নাম্বার কিন্তু শো হবে না। তার জন্য তোমাদেরকে যে প্রসেসগুলো বললাম সেই প্রসেসগুলো ফলো করে তোমরা খুব সহজেই কিন্তু এই নাম্বারগুলো এক্সট্র্যাক্ট করতে পারবে।
তো এখান থেকে তোমরা একবার ক্রস চেক করে নিতে পারো, যদি কোনো রকম নাম্বারে কোনো রকম ফল্ট থেকে থাকে সেই নাম্বারগুলো কিন্তু তোমরা ফাইন্ড আউট করতে পারো এবং তোমরা কারেকশন করতে পারো খুব সহজেই। তো দেখতে পাচ্ছ এখানে কোনো রকম আমাদের ক্ষেত্রে কোনো রকম এই নাম্বারে কোনো রকম ভুল নেই, সেজন্য কিন্তু আমরা কি করব, এই নাম্বারগুলো খুব সহজে কিন্তু আমরা আমাদের ফোনের মধ্যে সেভ করতে পারবো। তো নেক্সট ভিডিওতে বলবো কিভাবে তোমরা এই নাম্বারগুলো তোমাদের ফোনের মধ্যে সেভ করতে পারবে, এই বিষয়ে বিস্তারিত জানাবো নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম কিভাবে তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বারটা এক্সট্র্যাক্ট করতে পারবে এক্সেলের মাধ্যমে। তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে পারো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা টপিক নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত।